সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা আর্নিং এই অপশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন যে আপনি যে ডলার ফাইবার থেকে আর্ন করতেছেন, এখন এটা উইথড্র করবেন কিভাবে, ঠিক আছে? মানে হচ্ছে আপনি বাংলাদেশে কিভাবে টাকাটা নিয়ে আসবেন, প্রসেসটা কি, ঠিক আছে? তো প্রসেসে যাওয়ার আগে যেটা করতে হবে, ফাইবার থেকে যদি আপনি টাকা উইথড্র করতে চান, দুইটি মেথড রয়েছে। একটি হচ্ছে যে পেপাল অ্যাকাউন্ট, আর হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। এখানে ফাইবার রেভিনিউ কার্ড বলতে মিন করতেছে হচ্ছে যে পেওনিয়ারের মাধ্যমে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে, ঠিক আছে? এখন পেওনিয়ার কি আমি আর একটু ব্রিফলি এক্সপ্লেন করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। google.com-এ যাচ্ছি। google.com-এর মাধ্যমে দেখা হচ্ছে পেওনিয়ার লিখে আমি এখানে সার্চ করতেছি। ওকে, দেন হচ্ছে এটি হচ্ছে পেওনিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, https://www.payoneer.com, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, ভিজিট করে একটু দেখে নিতে পারেন। তো এই পেওনিয়ারের মাধ্যমে আমাদেরকে টাকা উইথড্র করতে হবে। মানে প্রথমে হচ্ছে ডলার এখান থেকে ফাইবার থেকে ট্রান্সফার করে আপনাকে পেওনিয়ারে নিয়ে যেতে হবে, দেন পেওনিয়ার থেকে বাংলাদেশের ব্যাংকে নিয়ে আসতে হবে। আপনি সরাসরি ফাইবার থেকে বাংলাদেশের ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন না, যদিও এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে যে ব্যাংক ট্রান্সফার, ঠিক আছে? বাট এই ব্যাংক ট্রান্সফারটি যদি আপনি ইউজ করতে চান, তাতেও আপনাকে পেওনিয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমি এই উপরের অপশনগুলো পরে ক্লিয়ার করতেছি। আগে এই অপশনটা আমরা এক্সপ্লেন করবো যে উইথড্র যে অপশনটি রয়েছে। ওকে, পেপাল কিন্তু বাংলাদেশে সাপোর্টেড না, অতএব আমি পেপাল নিয়ে কোনো কিছুই বলবো না, কারণ হচ্ছে পেপাল বাংলাদেশে আমি নিজে ব্যক্তিগতভাবে পেপাল ইউজ করি না, ঠিক আছে? যেহেতু সাপোর্ট করে না। অনেকেই পেপাল ইউজ করে থাকে, বিভিন্ন উপায়ে তারা ইউজ করে থাকে, বাট আমি রিকমেন্ড করবো যে কখনোই পেপাল ইউজ না করার জন্য, ঠিক আছে? এতে আপনার পেপালে যখন আপনি ডলার দেবেন, এটা ভেরিফিকেশন যদি আপনি না করতে পারেন, তখন ডলারগুলো হোল্ড করে দিবে, ঠিক আছে? ঠিক না? আপনি ডলারগুলো নাও পেতে পারেন, ঠিক আছে? এই জন্য আমি পেপাল রিকমেন্ড করবো না কখনোই কনফিগার করার জন্য। যদি গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যদি পেপাল নিয়ে আসা হয়, দেন আপনি পেপাল ইউজ করবেন, এর আগে না। ওকে, দেন ফাইবার রেভিনিউ কার্ড। তো এখন এখানে হচ্ছে পেওনিয়ার মূলত, যদিও এখানে ফাইবার রেভিনিউ কার্ড লেখা, আপনি আচ্ছা আমি বলি যে এখানে অপশনটা কীভাবে আপনি ইনেবল করবেন। আপনি নতুন অবস্থায় এখানে যদি আপনি ক্লিক করেন, তখন একটা পপ আপ হবে। পপ আপ হয়ে আপনাকে বলবে যে আপনার নাম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, এগুলো দেওয়ার জন্য বলবে, ঠিক আছে? যে রেভিনিউ কার্ড অর্ডার করার জন্য বলবে ফাইবার আপনাকে। এখন আপনি যদি বাম দিকে যে পপ আপ হয়েছে ইনফরমেশানগুলো আসবে, বাম দিকে ইনফরমেশান ফিল আপ করে যদি আপনি অর্ডার করেন, তখন আপনি একটা ফাইবার থেকে একটা মাস্টার কার্ড পাবে, কিন্তু মাস্টার কার্ড আপনাকে পাঠাবে। এখন যে মাস্টার কার্ডটা আপনাকে পাঠাবে, ওটা পেওনিয়ারের মাধ্যমে পাঠাবে। মানে হচ্ছে মাস্টার কার্ডটা অরিজিনালি পাঠাবে পেওনিয়ার, বাট ওখানে লেখা থাকবে হচ্ছে ফাইবার নামে লেখা থাকবে, ঠিক আছে? তো আমি রিকমেন্ড করবো না যে আপনারা এখানে ক্লিক করার পর বাম দিকে যে ইনফরমেশান আসবে এইভাবে করার জন্য। কারণ হচ্ছে আপনি যদি ফাইবারের মাধ্যমে কার্ড নিয়ে আসেন, এখান থেকে ক্লিক করে বাম দিকে ইনফরমেশান, আচ্ছা বাম দিক বলতে আমি কী বোঝাচ্ছি, যখন আপনি ক্লিক করবেন, পপ আপ যখন হবে, তখন বাম দিকে থাকবে যে নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো ফিল আপ করার জন্য। আর ডান দিকে একটা অপশন থাকবে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনারা এই লেখাটা পাবেন যে আপনার অলরেডি কি পেওনিয়ারের অ্যাকাউন্ট আছে কি না, আপনারা ওই অপশনটা ইউজ করবেন। তাহলে আপনার অবশ্যই আগে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। এখন পেওনিয়ার নিয়ে বিস্তারিত জানার জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা আমার চ্যানেলে আসবেন, এখানে যে youtube.com, দেন হচ্ছে /mosure, এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসার পর দেন হচ্ছে প্লেলিস্ট, এখানে যাবেন। যাওয়ার পর কোথায় যেন ছিল, এই যে পেওনিয়ার বাংলা টিউটোরিয়াল, এখানে 7টি ভিডিও রয়েছে, ঠিক আছে? এছাড়াও যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট coursefoundation.com, এখানে যদি আপনারা যান, দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে ব্লগ, দেন হচ্ছে পেওনিয়ার, এই যে পেওনিয়ার কি, এই ব্লগ পোস্টটি আপনি পড়ে ফেলুন, এবং এখানে ভিডিও দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ একটি করে দেখুন, ঠিক আছে? তো এই 7টি ভিডিও দেখলে আপনি খুব পারফেক্টলি, একেবারে অ্যাকুরেটলি জানতে পারবেন যে পেওনিয়ার কীভাবে কাজ করে, এভরিথিং আপনি প্রপারলি জানতে পারবেন, ঠিক আছে?
তো আর আরেকটা ব্যাপার বলে দিই যে পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। বাংলাদেশের যে ব্যাঙ্ক রয়েছে, ডাচ বাংলা বলেন, ব্রাক ব্যাংক বা ব্যাংক এশিয়া বলেন, ঠিক আছে, আপনারা যে কোনো একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করলেই হবে। স্টুডেন্ট অ্যাকাউন্টও কাজ করে, আপনার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে ওটার মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তবে সেভিংস অ্যাকাউন্ট করে নিতে পারেন, এটা ভালো, ঠিক আছে। আমি স্টুডেন্ট অ্যাকাউন্টও ব্যবহার করছি, ওকে। তো ওগুলো কোনো প্রবলেম নেই, আপনারা এই ভিডিওগুলো দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো প্রতিটা ভিডিও দেখার জন্য, ওকে। ওকে, তো যখন আপনি এখানে ক্লিক করবেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করে পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার কাছে আরও ইনফরমেশন চাইবে। তো যে ইনফরমেশনগুলো চাইবে ওগুলো দিবেন, দিলেই যেটা হবে পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনার এই ফাইবারের সাথে কানেক্ট হয়ে যাবে, ওকে। এখন আপনি এখানে দেখেন যে শো করতেছে যে আমার টোটাল নেট ইনকাম হচ্ছে $23,442, আর উইথড্র করা হয়েছে এখন পর্যন্ত $21,305। আর এটা হচ্ছে ইউজড ফর পারচেস, মানে আমি অর্ডার করেছি কিনা, ঠিক আছে, মানে আমি বায়ার অ্যাজ এ বায়ার হিসেবে কাউকে অর্ডার করেছি না, আমি $65 স্পেন্ড করেছি, মানে হায়ার করেছি মানুষকে, এর বেশি আমি হায়ার করিনি, ওকে। পেন্ডিং ক্লিয়ারেন্স $256, মানে হচ্ছে আমার এখনও পেন্ডিং ক্লিয়ারেন্স রয়েছে, যে ফান্ড ক্লিয়ার হচ্ছে এগুলো, এখানে $256 রয়েছে। আর বর্তমানে উইথড্র দিতে পারবো আমি যদি এই মুহূর্তে ডলার উইথড্র দিতে চাই, সেক্ষেত্রে আমি $1,816 আমি উইথড্র দিতে পারবো, ঠিক আছে, ওকে। আর এখন যদি আমি এখানে ক্লিক করি কী হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি আর একটু সুন্দর করে বলে দিই যে প্রথম কাজ হচ্ছে আপনি ফাইবারের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করবেন, ঠিক আছে। দেন হচ্ছে রেভিনিউ কার্ড, এখানে ক্লিক করার পর এখন ফাইবার থেকে মিনিমাম আপনি কত ডলার উইথড্র দিতে পারবেন, মিনিমাম মেবি $20 হলেই আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। আমি যদিও এক্স্যাক্টলি না, কারণ আমি কখনোই $20 উইথড্র দিয়েই নাই, তবে আমি আশা করি যে $20 হবে, ঠিক আছে। $20 হলেই আপনি উইথড্র করতে পারবেন, ওকে। তো এখন কানেক্ট করার পর পেওনিয়ারের সাথে কানেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই সাথে সাথে এই যে আপনার নামের পাশে যে 1800 এখানে যে ডলারটা থাকবে এটা 0 হয়ে যাবে, এবং আপনি আপনার মেইলে একটা মেইল পাবেন। আপনি এই ফাইবার অ্যাকাউন্ট যেই মেইল দিয়ে ওপেন করেছেন, সরি ফাইবার অ্যাকাউন্ট না, পেওনিয়ার অ্যাকাউন্টে যে, আর ট্রাই করবেন একটি মেল ইউজ করার জন্য, মানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আপনি যেই মেল ইউজ করে খুলেছেন পেওনিয়ারও সাইন আপ করার সময় ওই একই মেল ইউজ করবেন। ইভেন আপনি অন্য মার্কেট প্লেসেও যদি অ্যাকাউন্ট করেন একই মেল ইউজ করবেন, কারণ হচ্ছে তাহলে সব কিছু নোটিফিকেশান আপনি একটি মেলে পাবেন, এটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন ফাইবার ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি টাইটেল দিয়ে আপনি একটি মেসেজ পাবেন আপনার ইনবক্সে। তো আপনি যদি ওই মেসেজে ক্লিক করেন দেন হচ্ছে এরকম একটি মেসেজ আসবে আপনার, আমি দেখিয়ে দিচ্ছি যে ফাইবার লিমিটেড পে আউট ইন্টারন্যাশনাল পেওনিয়ার, বাট মেসেজটা আসবে অরিজিনালি এখান থেকে payouts@payoneer.com থেকে আপনাকে মেসেজটি পাঠাবে। যেমন আমি কিছুদিন আগে, মোটামুটি অনেক দিন আগেই $1,216 উইথড্র দিয়েছিলাম। তো এখানে দেখেন যে কনফার্মের অপশন আসছে, ঠিক আছে। তো যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, আমি আবার একটু দেখাচ্ছি, এই যে এখানে ফাইবার রেভিনিউ কার্ড, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটি নোটিফিকেশান দিবে আপনাকে যে আপনার মেইল চেক করার জন্য, ঠিক আছে। তো আপনি মেইল চেক করলেই লিঙ্ক পাবেন, এখানে রয়েছে, বাট আমি আমার মেইলটা এখন চেক করতেছি না, ক্লিক করলেই চলে আসবে, ক্লিক করলে আপনারা এই পেজটিতে চলে আসবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করতেছি, আর যদিও এই ডলার লোড হয়ে গেছে, বাট আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য এখানে ক্লিক করতেছি। এখানে দেখেন যে গুড নিউজ, ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি লোডেড, বাট আপনাদের এরকম হবে না, আপনাদের এখানে দুইটি অপশন আসবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপশন আর একটা হচ্ছে ইমিডিয়েট লোডস। তবে আমি একটা ব্যাপার বলে নিই যে আমি অনেকেই দেখিয়েছি যে ইনস্ট্যান্টলি ফাইবার থেকে উইথড্র দিয়েছে, ইনস্ট্যান্টলি তার পেওনিয়ারে লোড হয়ে গিয়েছে, এটা অনেকের ক্ষেত্রে হয়, বাট আমার ক্ষেত্রে কখনো আমি মানে এরকম দেখি নাই, হয় নাই। তো কিছুটা ডিফারেন্ট হতে পারে পেওনিয়ার, আমি জানি না যে এক একজনের জন্য কি এক এক ধরনের প্রসেস করে কি না, এটাও আমি শিওর নাই ব্যাপারটা। তা আমার ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে যেখানে দুইটি অপশন আমি পাই, সেটি হচ্ছে একটি হচ্ছে স্ট্যান্ডার্ড অপশন আর একটা হচ্ছে ইমিডিয়েট লোড অপশন। স্ট্যান্ডার্ড অপশন মানে হচ্ছে 2 দিন সময় নেবে, $1 চার্জ কাটবে, মানে হচ্ছে আমি যদি এখন $1,816 এখান থেকে উইথড্র দিই তাহলে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে $1,815 লোড হবে, ঠিক আছে। $1,815 লোড হবে আর $1 সার্ভিস চার্জ দেবে। যদি আমি স্ট্যান্ডার্ড অপশন চুজ করে, এখানে ইনেবল অপশন থাকে না, এখানে মেবি কমপ্লিট বা সাবমিট এই ধরনের কোনো কিছু থাকে, আমার কনফার্ম মনে হয়, আমি শিওর না, এক্স্যাক্টলি আমার মনে নেই।
বুঝতে পারবেন এই ব্যাপারটা। আর আরেকটি অপশন থাকে, সেটি হচ্ছে যে ইমিডিয়েট লোডস। তো ইমিডিয়েট লোডসে ক্লিক করে যদি আপনি কনফার্ম করেন, তখন যেটা হয় 2 ঘন্টার মাঝেই আপনার অ্যাকাউন্টে ডলার লোড হয়ে যাবে। মানে হচ্ছে ফাইবার থেকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ডলার লোড হয়ে যাবে। আপনি সাইন ইনে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। ওকে, তো আমি বললাম যে পেওনিয়ার সম্বন্ধে আপনারা এই ভিডিওগুলো দেখে নেন বা ব্লগগুলো পড়ে নেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন পেওনিয়ার কীভাবে কাজ করে। ওকে, এখানে সব কিছু দেওয়া রয়েছে। যাই হোক, তো সরি, যেটা বলতে যাচ্ছিলাম যে যখন আপনি ইমিডিয়েট লোড চুজ করবেন, তখন যেটা হয় যে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মাঝে ডলার চলে আসবে, বাট $3 চার্জ নেবে। ঠিক আছে, $3 চার্জ নেবে। 2 ঘন্টাও লাগে না, অনেক আগেই লোড হয়ে যায়, খুবই ফাস্ট লোড হয়ে যায়। আর যদি আপনি এই অপশনটা চুজ করে দেন, এই অপশনটা সবসময় আপনাকে দেবে চুজ করার জন্য, তখন যদি আপনি এই অপশন চুজ করেন, তখন যেটা হবে যে অলওয়েজ ইমিডিয়েটলি লোড হয়ে যাবে আর $3 চার্জ কাটবে। তো আমি মনে হয় 2-1 বার মনে হয় এটা ইউজ করেছি। আমার কোনো তাড়াহুড়া নেই, আমি অলওয়েজ স্ট্যান্ডার্ড অপশন ইউজ করি যে 2 দিন সময় নিয়ে $1 চার্জ কাটবে। ওকে, তো আপনি যদি আপনার যেটা কমফোর্টেবল, যদি আর্জেন্ট ডলার প্রয়োজন হয় ট্রান্সফার করার, সেক্ষেত্রে আপনারা ইমিডিয়েট লোড ইউজ করতে পারেন। ওকে, এখন আপনি ফাইবার থেকে ডলার কিন্তু নিয়ে গেলেন কোথায়? পেওনিয়ারে। ঠিক আছে, এখন কিন্তু আপনার ডলারটা রয়েছে পেওনিয়ারে। তো পেওনিয়ার থেকে কীভাবে পেওনিয়ারের সাথে যেটা করতে হয় যে বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে ওগুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, দেন পেওনিয়ার থেকে বাংলাদেশের অ্যাকাউন্টগুলোতে ডলার থেকে টাকায় ট্রান্সফার করতে হয়। আমি আবারও বলতেছি, এই যে আমি কথা বলতেছি ব্যাঙ্ক ট্রান্সফার বা পেওনিয়ারে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, পেওনিয়ার কীভাবে কাজ করে, পেওনিয়ারে কীভাবে সাইন আপ করতে হবে, কীভাবে কার্ড পাবো, মাস্টার কার্ড পাবো, এভরিথিং জানার জন্য এই পোস্টই এবং হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, 7টি ভিডিও দেখে যদি কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে আস্ক করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট ভিডিওগুলো আগে দেখবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি নিজে ব্যাঙ্ক ট্রান্সফার কখনো ইউজ করি নাই, আমি শুধুমাত্র এই অপশনটা ইউজ করেছি, ফাইবার রেভিনিউ কার্ড পেওনিয়ারের মাধ্যমে যেটা। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, অন্য অপশনগুলো ইউজ করতে পারেন যদি কখনো প্রয়োজন হয়। ওকে, তারপর এই জায়গায় স্ক্রল ডাউন করে এখানে দেখেন যে এক্সপেক্টেড আর্নিং $60। এটা মানে হচ্ছে যে আমার বর্তমানে একটি অর্ডার রানিং রয়েছে। আমি যদি ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাই, একটি অর্ডার রানিং রয়েছে। তো এই যে $75, যেটা যেহেতু ফাইবার 20% কমিশন নিবে, তো 20% বাদ দিলে $60 থাকে। তো যদি আমি অর্ডারটা কমপ্লিট করতে পারি সঠিকভাবে ঠিকঠাক মতো, তাহলে কি বলে $60 আমি পাবো, এটাই তারা বলতেছে এখানে এক্সপেক্টেড আর্নিং। ওকে, এবং এখানে দেখেন যে ফান্ড ক্লিয়ার হলে তো আপনি দেখাই যাচ্ছে। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, মনে করেন কোনো একটি অর্ডার, আমি রিসেন্ট একটি অর্ডার ক্যান্সেল করেছি, যেমন নোটিফিকেশান, এই যে এখানে একটি অর্ডার ছিল, এই যে এই অর্ডারটি আমি ক্যান্সেল করেছি, এটাও $75 একটি অর্ডার ছিল। এবং আমি যদি স্ক্রল ডাউন করি, এখানে দেখেন যে ক্যান্সেল পেমেন্ট রিফান্ডেড টু বায়ার, এই যে $60। ঠিক আছে, এটাই $75 অর্ডার আর কি। এখানে আমার যেহেতু আমি যেহেতু $60 পাবো, এই জন্য $60 শো করতেছে। ঠিক আছে, তো যদি আপনি কোনো ক্লায়েন্টের অর্ডার রিফান্ড করে দেন, সেক্ষেত্রে এরকম শো করবে। ঠিক আছে, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে এই ব্যালেন্স যাবে না। ঠিক আছে, যেহেতু আপনি অর্ডার কমপ্লিটই করেন না, ওটা তো মেইন অ্যাকাউন্টে অ্যাডই হয় নাই, ঠিক না? ওকে, তো আশা করি আপনারা এখানে আরও কিছু ব্যাপার রয়েছে, আমি বলে দিই যে শো এভরিথিং পেন্ডিং ক্লিয়ারেন্স ক্যান্সেল রিভিউ, আপনি এখানে ফিল্টার করে করে দেখতে পারবেন। 2019 সাল অনুযায়ী আপনি চেক করতে পারবেন, এবং হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কত মাসে কি ইনকাম করছেন, এগুলো স্ট্যাটিস্টিক্স এখানে পাবেন। এবং এই যে রিপোর্টগুলো এখানে যা দেখতে পাচ্ছেন, এগুলো আপনি CSV আকারে এক্সপোর্ট করে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। তো এই হচ্ছে আর্নিং অপশনটিতে আমরা সব কিছুই দেখেছি। তো আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।